সুন্দর। আর হিমাদ্রি সবসময়ের জন্য সুন্দর গায়, এত সুন্দর গায় না হিমাদ্রি। আর এই যে নিবেদনটি দেখলাম অপূর্ব লাগলো, সমস্ত চিঠির সংকলন একটা খুব ভালো। মঞ্চে দেখে নেব আমাদের শব্দ সোপানে কর্ণধার ইন্দ্রাণী সিনহাকে আর অনিমা রায়কে। অনিমা রায়কে একটু সম্মানিত করবে। ও এখন অনিমা রায় একটু পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে শব্দ সোপানে কর্ণধার ইন্দ্রাণী সিনহাকে। অনিমা রায় নামটাও যেরকম সুন্দর, তার কর্ম এবং তার দলের প্রতি ভালোবাসা, তার মেন্টরের প্রতি ভালোবাসা এবং তার একনিষ্ঠভাবে তার দলকে এগিয়ে নিয়ে যাওয়া, দলের সমস্ত কাজে একেবারে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, দলকে একটি জায়গায় পৌঁছে দেওয়া। সে অনিমা রায়কে একটু উপহার তুলে দিলেন শব্দ সোপানের কর্ণধার ইন্দ্রাণী সিনহা। এখন নাটক মা, অংশগ্রহণে অনিমা রায় এবং নন্দিতা চ্যাটার্জি। পরবর্তী নাটক পৌষালী, অংশগ্রহণে শ্রদ্ধেয় শুভাশিস ঘোষ ঠাকুর মহাশয় এবং ইন্দ্রাণী সিনহা। পরবর্তীতে তৈরি থাকবেন নাটক অনুক্তি, অংশগ্রহণে মিতালি শেঠ ও সারা চক্রবর্তী। এখন পরিবেশনায় নাটক মা, অনিমা রায় এবং নন্দিতা চ্যাটার্জি। হ্যালো হ্যালো হ্যালো। নাটক মা, কলমে শুভাশিস ঘোষ ঠাকুর, নির্দেশনায় শ্রীমতী ইন্দ্রাণী সিনহা। নাটক মা। সারাটা দিন এক জায়গায় এভাবেই বসে আছো, কোথায় থাকো? ঠিকানা বলতে পারবে? না গো মেয়ে, ওই ওই পাড়ার মোড়টা চিনি, মোড়ে নিয়ে চলো, বাড়িটা চিনে যেতে পারবো। আহা, ওভাবে তো হয় না। একটা ঠিকানা না বলতে পারলে তোমাকে সেই মোড়ে নিয়ে যাবো না কি করে? বাড়ি থেকে বের হই না অনেক বছর হয়ে গেল। আজ তো ব্যথা, সেই সিঁড়ি থেকে পড়ে যাবার পর থেকে ঠিক করে হাঁটতেই পারি না যে। তাহলে এলে কিভাবে এই মেলায়? সাথে কে ছিল? আমার ছেলে গো বাবা, গঞ্জের পোস্ট অফিসে বড় চাকরি করে, ভ্যান রিক্সায় চাপিয়ে ওই তো নিয়ে এলো। তারপর এখন তো সন্ধ্যা নেমেছে, তাই এই শীতের বেলা, বেলা তো শেষ, লোকজনও ফাঁকা। তোমার ছেলে তোমায় ভাবে এখানে একা রেখে গেছে না কোথায়? মেলা দেখে আমার খুব শখ গো মেয়ে, তাই তো অফিস ছুটি নিয়ে সেই কোন সকালে বাবা নামায় নিয়ে এলো এই মেলা। কিছু বলে গেছে? কোথায় গেছে সে? কখন ফিরবে? কিছু তো খাইনি গো বাড়ি থেকে আসার সময়, খিদে পেয়েছে বলতে বললো তুমি বসো আমি আসছি। সেই সকালবেলা থেকে এখন অন্ধকার নেমে গেল, খাবার নিয়ে সে ফিরলই না। ওর কোনো দোষ নয় গো, এটা ওটা খেয়ে আমার পেট ছেড়ে দেয়, বলবো খুব রাগ করে, তাই হয়তো খিদে নেই তা দোকান দোকান ঘুরে ঘুরে খুঁজছে। সারাটা দিন কেটে গেল, এখনো খাবার খুঁজছে, সে কি হয়? একবার ভাবো, বাড়িতে যা অশান্তি, ও তো বেরিয়ে এসেছিল মুখে কিছু না দিয়ে, ওরও তো তবে কত খিদে পেয়েছে। ও তোমার ছেলে নিশ্চয়ই খেয়ে নিয়েছে কিছু, কিন্তু ফিরল না এখনো। আশ্চর্য। ফিরবে হয়তো দেরি হচ্ছে,
নম্বরটা জানো? নম্বর নম্বর তোর বউ জানে গো, বাড়ি থেকে দরকারে ফোন করে। তাহলে এখন আমি তাকে ফোন করবো কি করে? বড় মুশকিল হলো, তবে সাংঘাতিক কে জানে কি গেল, চিন্তা হয় গো। না পেয়ে থাকলে বাবানের পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। ও তোমায় অত না ভাবলেও হবে, তার পকেটে টাকা আছে, কিছু ঠিক হয়ে নিয়েছে, কে জানে হয়তো বাড়িতে ফিরে গেছে। আমার এখানে রেখে ও বাড়ি যাবে কি করে? আমি যে এখান থেকে বাড়ি ফিরতে পারবো না, তা তো বেশ জানে। পুলিশের আর দমকলের যে অফিস, মেলার যে অফিস, সব জায়গা থেকেই বারবার তোমার ছেলের নাম বলে ঘোষণা হয়েছে। সে যদি এই মেলা চত্বরে থাকতোই, তবে তো সে আসতো অবশ্যই। চাকরি বেলুনের দোকানটা একবারে দেখেছো? বেরোনোর সময় ওর বউ বললো, আপদ বিদায় করে মেলা থেকে একটা চাকরি বেলুনি কিনে ফিরো। কি আপদ বিদায় কথা বলেছে? তবে তো তোমাকে এনে মেলায় ফেলে রেখে সে ফিরেই না গেছে। না না না, অমন আপদ বিদায়ের কথা তো বউ হামেশাই আমার ছেলেকে বলে। তাই বলে কি বাবা সেটাই কখনো করতে পারে গো? এখন কি করবে তবে? তোমার বাড়ি বেরোনো তো তবে আর কোনো উপায় নেই। আর একটু বসে দেখি বাবার খাবার নিয়ে এলে মায়ে পয়ে তা খেয়ে একদম বাড়ি ফিরবো। মেলার মাঠ খালি, শীতটাও জাঁকিয়ে পড়েছে, আর তো কোনো লোকজনও নেই, দোকানগুলো সব ঝাঁপ ফেলে দিচ্ছে। তুমি তো শীতে কাঁপছো। চলো আমাদের পুলিশের ক্যাম্পে চলো। এখান ছেড়ে চলে গেলে বাবা এসে আমায় পাবে না যে। সারাটা দিন না খেয়ে কত কষ্টেই না আছে, আমায় না পেলে মুঝে খুব মুশকিলে পড়বে গো। কোনো মুশকিলে পড়বে না কেউ। চলো আমাদের ক্যাম্পে গিয়ে বসবে, চলো। কাল সকাল হলেই আমাদের সাথেই তোমায় নিয়ে যাবো থানায়। দেখি তারপর চেষ্টা করে যদি খুঁজে পাই তোমার বাড়ি বা তোমার ছেলেকে। ভেতরে ঢুকে বসলে শীতটা একটু কম লাগবে অবশ্য। আসলে এই তো একটা ছেঁড়া শাড়ি, শীত মানছে না গো কিছুতেই। সব দেবো, ভেতরে ঢোকো। নাও এখানটায় বসো। এই নাও জলটা খাও। হাবিলদার, কাগজে ডিশে একটু খিচুড়ি দাও তো। খিচুড়ি, গরম খিচুড়ি। হ্যাঁ, আজ ক্যাম্পে সবার জন্যই রাতে খিচুড়ি হয়েছে। নাও খেয়ে নাও। ও বাবা, এই তো দাঁড়িয়ে এই যে বলো গরম গো, একটু রাখি ঠান্ডা হোক। এ কি খাবারের প্লেট নিয়ে বাইরে বের হচ্ছ কেন? না না না, ওই এমনি। এখানে বসে খেয়ে নাও। মেলার অন্ধকার মাঠে গিয়ে কি করবে এখন তুমি? আমার বাবাটা সারাদিন হয়তো না খেয়েই আছে, না খেলে ওর পেটে বড় যন্ত্রণা হয়েছে। একটু খুঁজে আসি, পেলে দুজনে মিলেই খাবো। কি করে তোমায় বোঝাই বলো তো? বাবা নেই মেলায়, তোমার ছেড়ে রেখেই বাড়ি চলে গেছে, আর কখনো ফিরে আসবে না তোমায় ফেরত দেবে। না না না, তা কি করে হয় গো মেয়ে? কত কষ্ট করে যে না খেয়ে ওকে খাইয়ে বড় করেছি। ও খাবার আনার কথা বলে আমাকে মেলায় ফেলে দিয়ে চলে যাবে। কি হয়? হয় না, এমন কতই হয়। পুলিশে যোগ দেওয়ার পর যে এমন কতই দেখলাম। না, তুমি খাও। সারাটা দিন তো এক ফোঁটা জল খাবার কিছুই পড়েনি পেটে। খেয়ে নিয়ে এখানে শুয়ে পড়ে দেখি। দেখি একটা গায়ের কম্বল যদি জোগাড় করতে পারি তোমার জন্য। বাবা ফিরবে না, আসবে না বাড়ি থেকে যেতে। সত্যি বলছ? এই খিচুড়িটা একবারে আমি একা কি করে খাই বলতো? এখন শুধু মুখে দিকে দেখি ফাঁকা মাঠে আওয়াজটা যদি শুনতে পাই এখন। বেশ, ডাকো। দেখি দেখো, তুমি মা, তোমার আর বাধা দিই কি করে তোমার ছেলেকে ডাকতে? তবে তোমার ছেলের কানে কি মায়ের এই ডাক পৌঁছবে? পৌঁছবে না, পৌঁছবে না জানি। তবু তবু ডাকো।
ডাকো। বাবান, বাবান রে, কিছু তো কাজ নেই তোর, পেটে যে যন্ত্রণা হবে তোর। বাবান, এইখানে আয় বাবান, ত্রিশূলটা নিয়ে যাও বাবান। বাবান, ওরে বাবান, বাবান রে। বাহ, খুব সুন্দর পরিবেশনা। আর একবার একটু জোরে করতালি হোক। পুরো গলাটাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ধরে রেখেছে। খুব সুন্দর পরিবেশনা, অনেক অনেক ভালোবাসা। মঞ্চে ডেকে নেব বিশিষ্ট কবি আমাদের শ্রদ্ধেয় পিনাকি রায় দাদাকে। ডেকে নেব মঞ্চে বিশিষ্ট কবি শ্রদ্ধেয় পিনাকি রায় দাদাকে মঞ্চে একটু দাদা